লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আগামীকাল শুক্রবার 16ই মে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, এদিকে রয়েছে সিলেট এবং রংপুর, এবং দক্ষিণবঙ্গের কলকাতা, ধানবাদ, এবং এদিকে রয়েছে আসাম এবং মেঘালয়। এসব বিভাগের কোন কোন জেলায় বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা মিলতে পারে শুক্রবারে, এবং সেই সাথে আমরা দেখে নেব কালবৈশাখী ঝড়ের প্রবণতা বেড়ে যেতে পারে কিনা আগামীকাল শুক্রবারে। তো প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে গোটা বাংলাদেশে কিন্তু রোদের খেলাটা শেষ হয়ে গেছে। এবারে বৃষ্টির পূর্বাভাস দেখা মিলতে পারে গোটা বাংলাদেশে। ধীরে ধীরে কিন্তু আবহাওয়াটা বৃষ্টির দিকে অতিবাহিত হচ্ছে। যত দিন যাবে, আবহাওয়া দপ্তর বলছে যত দিন যাবে ততই বাংলাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো প্রিয় বন্ধুরা, আগামীকাল 16 তারিখে, আজ 15 তারিখের রাত 12টা থেকে আগামীকাল 16 তারিখের সকাল 9টার ভেতরে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা মিলতে পারে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, এদিকে রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ, এদিকে রয়েছে শেরপুর, জামালপুর, বগুড়া, নাটোরের কিছু কিছু জেলাতে, রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নওগাঁ, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এছাড়াও এর আশপাশের জেলার সময় কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে মেঘালয়, আসাম এবং দক্ষিণবঙ্গের কলকাতার আকাশে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে ধানবাদেও। এসব বিভাগের জেলায় রাত 12টা থেকে আগামীকাল শুক্রবার 16 তারিখে সকাল 9টার ভেতরে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়, দমকা হওয়া এবং সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে, এবং আংশিক মেঘলা দেখা মিলতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব বিভাগের জেলায়, এবং সেই সাথে কিন্তু সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, মংলা, পিরোজপুর, নড়াইল, গোপালগঞ্জ, মাগুরা, ফরিদপুর, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, ঢাকা, মানিকগঞ্জ, এদিকে রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, বগুড়ার কিছু কিছু জেলাতে সেই সাথে মেঘলা আকাশ দেখা মিলতে পারে। এদিকে রয়েছে বরিশাল, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, এদিকে রংপুর বিভাগের জেলায় কিন্তু প্রত্যেকটি জেলাতেই মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই মাঝেই কিন্তু শুক্রবারে ব্যবসা গরমটা অব্যাহত থাকতে পারে গোটা বাংলাদেশে। গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, এদিকে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁয়ের আকাশে কিন্তু আংশিক মেঘলা দেখা মিলতে পারে। পঞ্চগড় এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে পাঁচবিবি এই জেলাতেও কিন্তু বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা মিলছে। সেই সাথে রাজশাহীর কিছু কিছু জেলাতে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, মেহেরপুর, এদিকে রয়েছে বরিশাল। এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে তীব্র কালবৈশাখী বজ্রবৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে। সেই সাথে কিন্তু এসব বিভাগের জেলায় বজ্রপাতের সংখ্যাটা বেশি মিলছে। তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গের, পশ্চিমবঙ্গের কলকাতা এবং খড়গপুর, এদিকে রয়েছে আসাম, মেঘালয়, এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ, সেই সাথে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে। এদিকে রয়েছে চট্টগ্রামের কক্সবাজার, এদিকে খাগড়াছড়ি, এসব বিভাগের জেলায় কিন্তু টেকনাফ, মহেশখালী, এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে কিন্তু এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই সন্ধ্যা করে রাতের ভেতরে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের প্রবণতা কোন কোন জেলায় দেখা মিলতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে রাতের ভেতরে খুলনা, যশোর, সাতক্ষীরা এবং কলকাতার এবং চট্টগ্রামের এবং সেই সাথে সিলেটের বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা মিলছে। এরই মাঝেই কিন্তু আসামের কিছু কিছু জেলাতে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কিন্তু সিলেটের কয়টি জেলা সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, এদিকে নেত্রকোনার কিছু কিছু জেলাতে, তার মাঝেই কিন্তু শিলিগুড়ি এসব বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে।